যারা এসেছেন, ভুগেছেন, তাদের সঙ্গে আমরা কথা বলছি। শুনুন কি বলছেন তারা। আমি যাবো তো সল্টলেকে অফিসে, আমি সেই 10:30 থেকে দাঁড়িয়ে 10:20 থেকে বলছি যান্ত্রিক গোলযোগের জন্য বন্ধ, সিগন্যালের জন্য। নতুন সিগন্যাল করেছে, 1 মাস হয়নি, খারাপ হয়ে গেছে। আমাদের খুব হ্যারাসমেন্ট হচ্ছে আজ যেতে। আধ ঘন্টা 40 মিনিট পর বললো যে সিগন্যাল ত্রুটি আছে, এখন যাওয়া যাবে না। তখন হলে জানিয়ে দেবো। কোনো রকম কোনো আপডেটই নেই, বলছে যে জাস্ট কোনো একটা যান্ত্রিক ত্রুটি হয়েছে। ড্রাইভারও অনেকবার বললো, স্টেশন থেকেও বলা হলো। সমস্যা তো অবশ্যই, শিয়ালদা থেকে বাস ধরে নিতাম আগে, এরকম সমস্যা থাকলে। সমস্যায় তো পড়েছে, আমাদের সময় নষ্ট হয়েছে। সবচেয়ে বড় কথা, কোনো কোঅর্ডিনেটর নেই, কোনো একজন নর্মাল স্টাফ রেখে দিয়েছে যে কোনো দায়িত্ব নেবে না। এবং আমি একজন আধিকারিককে জিজ্ঞেস করলাম, উনি এড়িয়ে গেলেন, উনি বললেন আমি সিভিল স্টাফ। সুস্মিতা, মানুষের খুব স্বাভাবিক, ব্লু লাইন হলে না হয় মানা যেত যে অনেক দিন ধরে রক্ষণাবেক্ষণ হয়নি, তার জন্য এই অবস্থা। কিন্তু গ্রিন লাইন তো সদ্য চালু হলো, ধরুন হাওড়া থেকে সেক্টর 5 পর্যন্ত তো সদ্য চালু হলো, বেশি দিন তো হয়নি। এরই মধ্যে যদি যাত্রীদের এভাবে নাকাল হতে হয় তাহলে তো প্রশ্ন উঠবেই। দেখো, নিশ্চিতভাবে প্রশ্ন উঠবে এবং যে পরিমাণে হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা, তাতে এই ক্ষোভের বহিঃপ্রকাশ সেটাও অত্যন্ত স্বাভাবিক। তার কারণ গত 22শে আগস্ট দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে বর্ধিত লাইনের, মেট্রো পরিষেবার বর্ধিত লাইনের সূচনা করেছেন, তারপর থেকে বিভিন্ন রকম ক্ষোভ সামনে আসছে। আজও এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে বিভিন্ন মানুষের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলেছি। কিছুক্ষণ আগেই যে রিয়াকশন বা যে প্রতিক্রিয়াগুলি দেখানো হচ্ছিল, সেখানে স্পষ্ট করে মানুষ বলছেন যে এই মেট্রো পরিষেবা ব্যবহার করতেও তারা এর পরবর্তী সময়ে ভাববেন। তার কারণ যেভাবে প্রায় সপ্তাহে এমন অবস্থা হয়েছে যে মানুষ বলছেন মেট্রো পরিষেবা নিতে তারা ভাববেন।